এবারে ক্র্যামার্স ল অ্যাপ্লাই করে এক্স ওয়াই জেড এই ভ্যালুগুলো বার করতে হবে। তো আমরা এর আগেও এই ধরনের অঙ্ক করেছিলাম। এখানে ডেল্টা কত হচ্ছে, ডেল্টা হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্টগুলো প্রথমে বসবে, মানে এখানে হচ্ছে 1 3 1, ওয়াইতে কত রয়েছে, ওয়াইতে রয়েছে 2 -1 1, জেডেতে কত রয়েছে, জেডেতে রয়েছে -2 1 -1, তাহলে ডেল্টা হচ্ছে 1 3 1 2 -1 1 -2 1 -1। এটাকে যদি এক্সপেন্ড করা যায় R1 এর রেসপেক্টে তাহলে কত হবে, প্রথমটা হচ্ছে -1 1 1 -1, তারপরে বসছে -2 3 1 1 -1, আবার বসবে প্লাস -2, এখানটা হচ্ছে 3 -1 1 1, তাহলে কত পাওয়া যাচ্ছে, এখানটা হচ্ছে +1 -1, মানে এখানটা হচ্ছে 0, এখানটা হচ্ছে -3 -1 মানে -4, এখানটা কত হচ্ছে 3 + 1 মানে হচ্ছে +4, তাহলে এখানটা হচ্ছে 0 মাইনাস +8, এখানে হচ্ছে -8, প্লাস মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি 0। ডেল্টা 1 কত হবে, 1 3 1, এই জায়গায় আমরা বসিয়ে দেবো 5 8 4, তাহলে এখানটা হচ্ছে 5 8 4 2 -1 1 -2 1 -1, তো এটাকে এক্সপেন্ড করলেও পাওয়া যাবে 0। ডেল্টা 2 কত হচ্ছে, ডেল্টা 2 হয়ে যাবে 1 3 1, এই জায়গাটায় আমরা বসিয়ে দেবো 5 8 4, -2 1 -1, ডেল্টা 2 হয়ে যাচ্ছে 1 3 1 5 8 4 -2 1 1 -1, তো এটাকে এক্সপেন্ড করলে আমরা পেয়ে যাবো 0। ডেল্টা 3 কত হচ্ছে, 1 3 1 2 -1 1, এই জায়গাটায় আমরা বসিয়ে দেবো 5 8 4, তাই ডেল্টা 3 হয়ে যাচ্ছে 1 3 1 2 -1 1 5 8 4, এটাকে এক্সপেন্ড করলে আমরা পাবো 0। তাহলে দেখো ডেল্টাটাও আমরা 0 পেয়েছি, ডেল্টা 1ও আমরা 0 পেয়েছি, ডেল্টা 2 আমরা 0 পেয়েছি, ডেল্টা 3 আমরা 0 পেয়েছি। তো এখানে যেহেতু সবকটা 0 রয়েছে তাই বলা যেতে পারে যে এক্স ওয়াই জেড এগুলোর অসংখ্য ভ্যালু থাকতে পারে, মানে এর আনসার অনেকগুলো হতে পারে। যেহেতু এখানে সবকটাই 0 রয়েছে তাই লাস্টে লিখে দেবে যে এর আনসারটা অসংখ্য হতে পারে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে 1 নাম্বার ইকুয়েশনটা দেওয়া হচ্ছে x + y + z = হচ্ছে 1, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার ইকুয়েশনে দেওয়া হচ্ছে ax + by + cz = হচ্ছে k, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। আবার দেওয়া হচ্ছে bcx + cay + abz = হচ্ছে k², এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। তো এখানে ডেল্টা কত হবে, ডেল্টা হয়ে যাবে 1abc 1bca 1cab, এটা পাওয়া যাচ্ছে ডেল্টা। তো আমরা এখানে কি করব, c1 থেকে c2 কে মাইনাস করছি, c1 থেকে যদি c2 কে মাইনাস করা যায় তাহলে পাওয়া যাবে 1 - 1 মানে 0, a - b, এখানে হচ্ছে bc - ca, আবার c2 থেকে c3 কে মাইনাস করছি তাহলে কত হবে 1 - 1 0, b - c আর ca - ab, এখানটা পড়ে থাকছে 1cab। স্টেটমেন্টটা এখানে লিখে দেওয়া হচ্ছে
স্টেটমেন্টে লিখবো C1 ড্যাশ ইকাল টু হচ্ছে C1 মাইনাস C2, আর C2 ড্যাশ ইকাল টু হচ্ছে C2 মাইনাস C3। এবার দেখো C1 থেকে আমরা A মাইনাস B কে কমন নিতে পারবো। তো A মাইনাস B কে কমন নিলে কত হচ্ছে, এখানটা হচ্ছে 0 1। A মাইনাস B কে কমন নেওয়া হচ্ছে, তাহলে এখানটা কি পড়ে থাকবে, এখানটা ছিল BC মাইনাস CA, এখান থেকে যদি মাইনাস C কমন নেওয়া হয় তাহলে হয়ে যাচ্ছে A মাইনাস B। A মাইনাস B কে তো বাইরে কমন নিয়ে নেওয়া হচ্ছে, তাহলে এখানটা পড়ে থাকছে মাইনাস C, তাহলে এখানটা পড়ে থাকছে মাইনাস C। আবার C2 থেকে আমরা B মাইনাস C কে কমন নিচ্ছি, তাহলে এখানটা কত হচ্ছে 0 1। এখানটা ছিল CA মাইনাস AB, তো এখান থেকে আমি মাইনাস A কমন নিচ্ছি, মাইনাস A কমন নিলে হয়ে যাবে B মাইনাস C। তো B মাইনাস C কমন নিয়ে নেওয়া হচ্ছে, তাহলে এখানটা পড়ে থাকছে মাইনাস A, এখানটা হচ্ছে 1CAB। এটাকে যদি এবার R1 এর রেসপেক্টে এক্সপেন্ড করে দেওয়া যায় তাহলে কত হবে, A মাইনাস B, B মাইনাস C, 1 ইন্টু 1 মাইনাস C 1 মাইনাস A, তাহলে হচ্ছে A মাইনাস B, B মাইনাস C, এখানটা হচ্ছে মাইনাস A প্লাস C, মানে এটাকে লেখা যেতে পারে C মাইনাস A। A মাইনাস B, B মাইনাস C, C মাইনাস A, এটা পাওয়া যাচ্ছে ডেল্টা থেকে। নেক্সট আমরা ডেল্টা 1 বার করব। ডেল্টা 1 কত হবে, 1ABC এই জায়গাটায় বসে যাবে 1K K স্কোয়ার, বাকিগুলো যেরকম ছিল সেরকম থাকবে। তাহলে এটা হচ্ছে 1BCA 1CAB। এখানে যদি C2 থেকে C3 কে মাইনাস করে দেওয়া যায় তাহলে কত পাবো, 1K K স্কোয়ার, 1 মাইনাস 1 0, এখানটা হচ্ছে B মাইনাস C, এখানটা হচ্ছে CA মাইনাস AB, এখানটা হচ্ছে 1CAB। তাহলে দেখো C2 থেকে আমরা B মাইনাস C কে কমন নিতে পারবো, তাহলে এখানটা হচ্ছে 1K K স্কোয়ার, 0 1 মাইনাস A পড়ে থাকবে, 1CAB। এবার এটাকে R1 এর রেসপেক্টে এক্সপেন্ড করছি, তাহলে কত হবে, B মাইনাস C, এখানটা হচ্ছে 1 ইন্টু দিয়ে হবে 1 মাইনাস A CAB, মাঝখানে তো 0 রয়েছে তাই 0 দিয়ে লিখবার দরকার নেই, আবার হচ্ছে প্লাস 1, এখানটা হচ্ছে K K স্কোয়ার 1 মাইনাস A, তাহলে কত পাওয়া যাচ্ছে, B মাইনাস C, এখান থেকে পাচ্ছি আমরা AB প্লাস হচ্ছে AC, এখানটা হচ্ছে মাইনাস KA মাইনাস হচ্ছে K স্কোয়ার, এটা পাওয়া যাচ্ছে। একই রকম ভাবে আমরা ডেল্টা 2টাও বার করব। ডেল্টা 2 কত হবে, ডেল্টা 2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1ABC 1ABC, এখানটায় বসবে 1K K স্কোয়ার 1CAB। আচ্ছা, এখানে যদি C3 থেকে C1টাকে মাইনাস করা যায়, C3 থেকে যদি C1টাকে মাইনাস করা যায় তাহলে কত পাবে, এখানটায় হয়ে যাচ্ছে C মাইনাস A BC AB মাইনাস হচ্ছে K স্কোয়ার মাইনাস হচ্ছে KB, মানে C3 থেকে যদি C1টাকে মাইনাস করা যায় তাহলে এটা পাওয়া যাবে। আবার ডেল্টা 3 কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1ABC 1BCA 1K K স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে ডেল্টা 3। এটাকে এক্সপেন্ড করলে আমরা কত পাবো, এটাকে এক্সপেন্ড করলে আমরা পাবো A মাইনাস B, এখানটা হচ্ছে AC প্লাস BC, AC প্লাস BC মাইনাস K স্কোয়ার মাইনাস CK, A মাইনাস B AC প্লাস BC মাইনাস K স্কোয়ার মাইনাস CK। কি করবে,
না এখানে C1 থেকে C2টাকে মাইনাস করবে, C1 থেকে C2টাকে মাইনাস করবে, তারপরে এক্সপ্যান্ড করবে। তাহলে এখানে এক্স ইকাল টু কত হচ্ছে না ডেল্টা ওয়ান বাই ডেল্টা করে দিতে হবে। তো ডেল্টা ওয়ান বলতে কত পাওয়া গেছিল, ডেল্টা ওয়ান পাওয়া গেছিল বি মাইনাস সি এবি প্লাস এসি, এবি প্লাস এসি মাইনাস কে স্কোয়ার মাইনাস কে এ। আর ডেল্টা কত ছিল, ডেল্টা ছিল এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তো এটাকে দেখে বোঝাই যাচ্ছে বি মাইনাস সিটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আনসার হচ্ছে কত, আনসার হচ্ছে এ বি প্লাস এ সি মাইনাস কে স্কোয়ার মাইনাস কে এ বাই হচ্ছে এ মাইনাস বি সি মাইনাস এ। ওয়াইটা কত হবে, ওয়াইটা হয়ে যাবে ডেল্টা টু বাই ডেল্টা। এখানটা ডেল্টা বলতে কত ছিল, ডেল্টা বলতে ছিল এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। আর ডেল্টা টু বলতে কত ছিল, ডেল্টা টু বলতে ছিল সি মাইনাস এ। এখানটা রয়েছে বিসি প্লাস এ বি মাইনাস কে স্কোয়ার মাইনাস কে বি। এখান থেকে সি মাইনাস এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে বিসি প্লাস এ বি মাইনাস কে স্কোয়ার মাইনাস কে বি বাই দিয়ে হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি। আবার জেড কত হচ্ছে, জেডটা হয়ে যাচ্ছে ডেল্টা থ্রি বাই ডেল্টা। ডেল্টা বলতে রয়েছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। ডেল্টা থ্রি বলতে কত রয়েছে এ মাইনাস বি এসি প্লাস বিসি, এ মাইনাস বি এসি প্লাস বিসি মাইনাস কে স্কোয়ার মাইনাস সি কে, মাইনাস কে স্কোয়ার মাইনাস সি কে। তো এখান থেকে এ মাইনাস বিটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে এসি প্লাস বিসি মাইনাস কে স্কোয়ার মাইনাস সি কে বাই হচ্ছে বি মাইনাস সি ইন্টু হচ্ছে সি মাইনাস এ। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড, এটা হচ্ছে এক, এটা এক নম্বর সমীকরণ। আবার দেওয়া হচ্ছে টু বাই এক্স প্লাস ফাইভ বাই ওয়াই প্লাস থ্রি বাই জেড ইকাল টু হচ্ছে জিরো, এটা হচ্ছে দু নম্বর সমীকরণ। আর তিন নম্বর ইকুয়েশনটা দেওয়া হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস টু বাই ওয়াই প্লাস ফোর বাই জেড ইকাল টু হচ্ছে তিন, এটা হচ্ছে তিন নম্বর সমীকরণ। তো আমরা এটাকে কিরকমভাবে সলভ করব, আগেরটার মতন করেই করছি। ডেল্টা ইকাল টু কত হবে, ডেল্টা ইকাল টু হয়ে যাচ্ছে 1 2 1, এটা হচ্ছে 1 5 2 1 3 4। ডেল্টা হচ্ছে 1 2 1 1 5 2 1 3 4। তো এটাকে সলভ করলে হচ্ছে 8। ডেল্টা 1 কত হবে, ডেল্টা 1টা হয়ে যাচ্ছে 1 2 1 এর জায়গায় 1 0 3 বসাবো, তারপর হচ্ছে 1 5 2 1 3 4, তাহলে পাওয়া যাচ্ছে 1 0 3 1 0 3 1 5 2 1 3 4। তো এটাকে সলভ করলে কত হচ্ছে, এটাকে সলভ করলে হচ্ছে 8। ডেল্টা 2 কত হচ্ছে 1 2 1 1 5 2 এর জায়গায় লিখবো 1 0 3, 1 5 2 এর জায়গায় লিখলাম 1 0 3, এখানে হচ্ছে 1 3 4। তো এটাকে সলভ করলে পাওয়া যাচ্ছে -8। ডেল্টা 3 কত হচ্ছে, এটা হচ্ছে 1 2 1 1 5 2 1 3 4 এর জায়গায় লিখবো 1 0 3। তো এটাকে এক্সপেন্ড করলে কত হচ্ছে, এটাকে এক্সপেন্ড করলে হচ্ছে 8। এবার লিখবো 1 বাই এক্স ইকাল টু হচ্ছে ডেল্টা 1 বাই ডেল্টা, মানে এখানটা হচ্ছে 8 বাই 8, তাহলে হয়ে যাচ্ছে 1। এটা 1 বাই এক্স কেন লেখা হচ্ছে না, এখানে যেহেতু 1 বাই এক্স ছিল।
1/x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 8/8, তাহলে হয়ে যাচ্ছে 1। তাহলে x ইকুয়াল টু কত হবে? 1/x ইকুয়াল টু আমরা 1 পেয়ে গেছি, তাহলে x ইকুয়াল টু হয়ে যাবে 1। উল্টে দিলাম বোথ সাইডে। 1/xটা আমরা পেয়েছিলাম 1/1, উল্টে দিলেও কত হচ্ছে? উল্টে দিলে হচ্ছে 1/1, তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1। তো 1/y ইকুয়াল টু কত হচ্ছে? ডেল্টা 2/ডেল্টা। ডেল্টা 2/ডেল্টা বলতে কত হচ্ছে? -8/8। তাহলে কত হচ্ছে? -1। তাহলে 1/yটা আমরা পেয়ে যাচ্ছি -1। তাহলে y কত হবে? এটাকে উল্টে দিতে হবে, উল্টে দিলেও -1ই হচ্ছে। 1/z কত হবে? এটা হচ্ছে ডেল্টা 3/ডেল্টা, মানে এটা হচ্ছে 8/8, তাহলে হচ্ছে 1। উল্টে দিলে জেডটা কত হবে? জেডটা হচ্ছে 1। তাহলে আনসার পাওয়া যাচ্ছে 1 - 1 আর 1। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 2/x প্লাস 3/y মাইনাস 4/y ইকাল টু হচ্ছে -3। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। তারপরে দেওয়া হচ্ছে 1/x প্লাস 2/y প্লাস 6/z ইকাল টু হচ্ছে 2। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তারপর হচ্ছে 3/x মাইনাস 1/y প্লাস 2/z ইকাল টু হচ্ছে 5। এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। তো এখানে ডেল্টা কত হচ্ছে? ডেল্টা ইকাল টু হয়ে যাচ্ছে 2 1 3 3 2 -1 -4 6 2। ডেল্টা হচ্ছে 2 1 3 3 2 -1 -4 6 2। এটাকে সলভ করলে আমরা পাচ্ছি 96। ডেল্টা 1 কত হবে? 2 1 3 এর জায়গায় বসবে -3 2 5, -3 2 5, বাকিগুলো সেম থাকবে, মানে হচ্ছে 3 2 -1 -4 6 2। তো এটাকে সলভ করলে কত পাচ্ছি? এটাকে সলভ করলে আমরা পাচ্ছি 96। ডেল্টা 2 কত হচ্ছে? ডেল্টা 2 হয়ে যাচ্ছে, প্রথমটায় বসবে 2 1 3 3 2 -1, এই জায়গাটায় বসবে কত? এই জায়গাটায় বসবে 3 2 5 -3 2 5 -4 6 2। ডেল্টা 2 হয়ে যাচ্ছে 2 1 3 -3 2 5 -4 6 2। এটাকে এক্সপ্লেন করলে পাবো -96। ডেল্টা 3 কত হবে? ডেল্টা 3 হয়ে যাচ্ছে 2 1 3 3 2 -1 -4 6 2, এই জায়গাটায় বসবে -3 2 5। এটাকে সলভ করলে কত হচ্ছে? এটাকে সলভ করলে হয়ে যাচ্ছে 48। তাহলে 1/x ইকাল টু কত হচ্ছে? 1/x ইকাল টু হয়ে যাচ্ছে ডেল্টা 1/ডেল্টা, মানে 96/96। তাহলে এটাকে ক্যান্সেল করলে হচ্ছে 1। তাহলে x ইকাল টু কত হবে? x ইকাল টু হয়ে যাবে 1। 1/y ইকাল টু কত হচ্ছে? 1/y ইকাল টু হয়ে যাচ্ছে ডেল্টা 2/ডেল্টা, মানে -96/96। তাহলে হয়ে যাবে -1। তাহলে y ইকাল টু কত হচ্ছে? y ইকাল টু হয়ে যাচ্ছে -1। 1/z ইকাল টু কত হচ্ছে? ডেল্টা 3/ডেল্টা। তো ডেল্টা 3 বলতে কত হচ্ছে? 48 বাই হচ্ছে 96, তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে 1/2। তাহলে z ইকাল টু কত হচ্ছে? বোথ সাইডে উল্টে দেবো, তাহলে z ইকাল টু হয়ে যাচ্ছে 2। তাহলে x ইকাল টু হচ্ছে 1, y ইকাল টু হচ্ছে -1 আর z ইকাল টু হচ্ছে 2। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।